চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে দাঁড়িয়ে ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছি। ঝুমি রান্নাঘরে তো আমাকে হেল্প করতে চলে এসেছে, দুজনে মিলেই আজকে রান্নাঘরে ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়ে নিয়েছি। মা করলাম তুমি ততক্ষণে ওদিকের কাজগুলো সাও, ততক্ষণ আমরা এদিকে কাজগুলো তোমাকে এগিয়ে দিচ্ছি। তো চলো, আজকে হবে হয়তো মোচার ঘন্ট দুপুরে, জানি না কী হবে, কারণ মোচা কাটার অনেকটা সময় সাপেক্ষ, জানি না কী হবে। কিন্তু আগে ব্রেকফাস্টটা করে নিই। আটাটা আমি মেখে দিয়েছি, মানে আটা আমি বেড়ে জল দিয়েছিলাম, ঝুমির সাথে সাথে আটাটাকে মেখে দিল। আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, এখন আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে আমি আগে ফটাফট আগে আলুর তরকারিটা করে নিই, ততক্ষণে ঝুমি রুটিবেলা হয়ে যাবে। তা চলো, আর হচ্ছে ওইদিকে হচ্ছে কালকের কিছু ভাত ছিল, সেই ভাতগুলোকে গরম করে রেখে দিয়েছি। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখা গিয়ে। এই দেখো, এই যে প্রেশার সিদ্ধ হচ্ছে, তোমরা দেখলেই সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামাবো। আর এই যে ঝুমি এখানে আটা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে, গুনতি করা হচ্ছে, তাই তো? গুনতি করছি। আর এরপরে হচ্ছে বেলবো, ছটপট করে বেলবো আর শেখবো। গুড মর্নিং ফ্রেন্ডস, কয়েকদিন ধরে সকালবেলায় রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে গুড মর্নিং করছি। আর সকালে উঠে সব থেকে এই জায়গাটায় আমাদের দৌড় পড়ে যায়, মেন আমাদের চার থেকে ব্রেকফাস্ট। তাই এদিকে ব্রেকফাস্টের জন্য ও তো বললো আলুর তরকারি ওখানে বসিয়ে দিচ্ছে, আলুর তরকারিটা ও করে নেবে। আর আমি এদিকে আটা রুটিটার আমি নিয়েছি দায়িত্ব, যে ও এটা করতে করতে আমার আটা রুটি বেলা হয়ে যাবে। চলো, এদিকে ব্রেকফাস্ট রেডি তো হয়ে গেছে, কিন্তু আজকে দুপুরে রান্না কী হবে এখনও সিলেকশন হয়নি। আর চা আমরা টানির চা আজকে খাওয়াইনি, সবার চা করে দিয়েছি। টানি আমি এখন বসে ব্রেকফাস্ট হওয়ার পর আগে চা খাবো, তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করবো কী আজকে মেনু রান্না হবে। আর চলো এখন ছটপট করে আটা রুটিগুলো চটপট করে বেড়ে নেবো। আর ওদিকে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু উঠাইনি, আগে এদিকটাকে সেরে হালকা করবো, তারপরে ওদিকে যাবো। আর আজকে সকালবেলা থেকে প্রচণ্ড, মানে কি রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আমরা পাইনি টের। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন জানলা খুলছি দেখি চারদিক ভেজা, গাছের দিক দেখাচ্ছে যে গাছের পাতা ভেজা, তার মানে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, টেরও পাইনি। সকালে এখন নেই, ফ্রেশ ওয়েদার, মেঘলা করে রয়েছে হালকা। তা চলো বেলে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো, এই আমার রেডি। এখন চলো চটপট করে আটা রুটিটা বেলে নেবো। চলো, ঝুমিতে ওদিকে রুটি বেলছি, তোমরা দেখেই নিলে। আর আমি এদিকে আলু সিদ্ধ হয়ে গেছি, আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো রুটি করতে বেলতে বেলতে আমি ততক্ষণে তরকারিটা বানিয়ে ফেলবো। আলুর তরকারি হচ্ছে, দেখো আলুর তরকারির সঙ্গে একটুখানি জাস্ট অল্প একটু হিং অ্যাড করছি, স্বাদটাও একটু পাল্টে যায় আর খেতেও একটু অন্যরকম হয়ে যায়। চলো, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, এই হচ্ছে কাঁচা লঙ্কা। এই দুটো কাঁচা লঙ্কাই দেবো, কারণ হচ্ছে ঝাল আমাদের কেউ খেতে পারে না, ওই কারণে ঝালটা কম দেবো। আজকের তরকারি কি মাখা মাখা করবেন, একটু ইয়ে রাখবি, চল মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে না, ঝোল। আমরা বলছি মাখা মাখা, মা বলছি পেছন দিকে না মাখা মাখা হবে না, ঝোল হবে। আর হিঙের গন্ধটা আসে না, দারুণ লাগছে।
কখন ভাবছি গরম গরম রুটির সঙ্গে আলু তরকারিটা খাবো, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আমি দেখো কটা আটা রুটি হয়েছে, এখন এতগুলো আটা রুটি বেলা বাকি, তা এখন বেলে নেবো চটপট করে বেলে। তারপরে আজকে হবে হচ্ছে মোচা, তা মোচাটা কাটতে একটু সময় লাগে, তাই এইটা করে আগে খেয়ে নি চা, তারপরে লাভ নেই। রান্নাঘরে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব এদিকে একটু এসছিলাম, বিছনাটা একটুখানি পরিষ্কার করলাম, এদিকে বিছনাটা উঠিয়ে নিলাম। আর তা নিয়ে আমি এখন বসে সকালের চাটা খাওয়াইনি, তা সকালের চাটা খাবো, ব্রেকফাস্ট করবো আর একসঙ্গে সকালের চাটা একসঙ্গে খেয়ে নেবো। সকালের চা মানে একসঙ্গে বেলার চা হয়ে যাচ্ছে একেবারে। তা নিয়ে অলরেডি গেছে ব্রেকফাস্ট করতে, তা আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট সেরে নেব। আর আজকে রান্নাঘরে ভাবছিলাম, আজকে মা বলছিল যে মোচা করবে, আমি বললাম আজকে যখন বেলা হয়ে গেছে মোচা ছাড়ানো হয়নি, মোচা আর আজকে আর করতে যেও না। ব্রেকফাস্ট বানাতে বানাতে বেশ কিছু কথা এদিক ওদিক হচ্ছিলো, মানে মা বলছিল মোচা হবে, আমরা বলছিলাম মোচা হবে না, কারণ এই বেলায় মোচা কেটে রান্না করে উঠতে মানে কেটে সিদ্ধ করে রান্না করে উঠতে অনেক বেলা হয়ে যাবে। ওই জন্য মাকে বলছিলাম যে আজকে মোচা রান্না না করে কালকে করো, আজকে কেটে রেখে দিচ্ছি। তো এই নিয়ে বেশ কিছুক্ষণ চলো, তারপরে বললো ঠিক আছে, সবাই এক ডিসিশনে আসলাম, ভাতের মধ্যে সব কিছু দিয়ে আজকে রান্নাবান্না হবে। এরকম সব রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ, আর এদিকে হচ্ছে পুরো গোটা গরম মশলা, আর ওদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি, মানে এটাকে ফ্রাইড রাইসও বলতে পারো, ভাত ভাজাও বলতে পারো, সব রকম সবজি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একভাবে করে দেবো, একটা আইটেমই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আলু ভাজা বসে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছিলো আগে। চাল এ দেখো, চাল ধুয়ে সব হচ্ছে রেডি কমপ্লিট। এখন যাব একটু ব্রেকফাস্টটা করতে, এদিকে সব যেটুকু গোছানো হয়ে গেল। আর ব্রেকফাস্টটা করার আগেই হাঁড়িটাকে একটু পরিষ্কার করে দিয়ে যাবো। আর এখানে প্রেশার কুকার বেরিয়েছে, সেটাকেও একটুখানি মেজে পরিষ্কার করে দিয়ে তারপর যাব ব্রেকফাস্টটা সেরে নেবো। তা চলো ফাইনালি এখন ব্রেকফাস্ট করব। জোর খিদে পেয়ে গেছে, একেবারে বিছনায় বসে গেছি, তানি ওইদিকে আমি এদিকে, মাঝখানে হচ্ছে চা। তা এখন ব্রেকফাস্টটা সেরে নিই। হ্যাঁ, অলরেডি এখানে পনির ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হচ্ছে, আর তার সঙ্গে দেখো আমাদের বেলার চা। ঢিপঢাপ করে অনেক কিছু পড়েছে, তানির সস লাগে, ব্রেকফাস্ট করবে তো সস, আমার আবার এই টমেটো সস একদম পছন্দ না, আমার এর সঙ্গে যদি কাসুন্দি হয়, হ্যাঁ, তা ওই সস আমাকে অনেকক্ষণ ধরে বলছিল সস, আমি ওদিকে কাজ করছিলাম, তা ওইদিকে সস নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো চা, আর এইদিকে আমার ব্রেকফাস্ট, ওইদিকে ওর ব্রেকফাস্ট, ও অলরেডি অনেকটাই খাওয়া হয়ে গেছে। আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে ফাটাফাটি। ফেলে দেবো না মা, আজকে পোলাওর সঙ্গে কি কিছু করছো? ঠিক আছে, এটাই বেটার। ওইদিকে পোলাও হতে হতে একটুখানি আমি ওইদিকে রান্নাঘরে চলে গেছিলাম, তা ওইদিকে ফ্রাইড রাইস হতে থাক, আর এইদিকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। গুড নাইট অলরেডি। তা এইদিকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এইদিকে দেখতে পাচ্ছ এখনও জামা চেঞ্জ করিনি। তা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি মা মাছ ভাজছে, আর মাছ ভাজা মানে ইলিশ মাছ ভাজা। তা মাকে বলেছিলাম আমরা বাড়িতে আসছি, বাড়িতে এসে আমরা ইলিশ মাছটা ভেজে দেবো। তো অলরেডি দেখি মা মানে হচ্ছে ভেজে নিয়েছে। আর এখন এসে আর চা খাবো না, কারণ বাইরের থেকে আজকে অনেকদিন পর চা খেয়েছি, তো ওই জন্যই আজকে আর এখন আর চাটা কিচ্ছু খাবো না, আর শুধু খাবো জল। তা চলো আমি চট করে জামাটা চেঞ্জ করে আসি, তা নিয়ে অলরেডি চলে গেছে জামা চেঞ্জ করতে, তা আমি আরও জামা চেঞ্জ করিনি। তা চলো।